অন্তর্বর্তীকালীন সরকারকে সময় বেঁধে না দিয়ে রাষ্ট্রের সংস্কার কাজে রাজনৈতিক দলগুলোর সহায়তা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। 3 মাস 6 মাস নয়, কমপক্ষে 3 বছর সময় পেলে দেশের চিত্র পাল্টে যাবে বলে আশা তাদের। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি সংসদে সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি 33% নারীকে মনোনয়ন, জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বিলুপ্ত, বাজারে শৃঙ্খলা ফেরানো, দুর্নীতি রোধের মতো অনেক চ্যালেঞ্জ নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। মিজান শাহজাহানের রিপোর্ট। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় এই সরকারের মেয়াদ কেমন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 90 দিনে বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে মডেল গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে এর সদ্ব্যবহার করতে হবে। বাংলাদেশে যে কর্তৃত্ববাদী সরকারগুলো গড়ে উঠেছে সেটা আসলে পরিবারতন্ত্র থেকে হয়েছে। তাহলে আমাদের সবচেয়ে আগে পরিবারতন্ত্র ভাঙতে হবে। পরিবারতন্ত্র ভাঙবো কি করে? আমাদেরকে এখানে আইদার আমেরিকান সিস্টেম প্রতিষ্ঠা করে যে কোনো রাজনৈতিক নেতা পার্লামেন্টে 2 বারের বেশি নেতৃত্ব দিতে পারবেন না। যদি এটা আমরা না করতে পারি তাহলে আমরা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের ভেতরে যে ব্যবস্থা রয়েছে, নির্বাচনে দল হারে তিনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে নতুন নেতৃত্বকে জায়গা দেন। তো এই দুটোর একটা আমাদের দেশে হতেই হবে। এই সমস্ত দিকগুলো বিবেচনা করলে এটা 3 মাসে কখনোই সম্ভব নয়। এই সরকারকে সময় দিতে হবে। আমরা যে সমস্ত সংস্কারের কথা আলোচনা করেছি, এমনকি বিএনপি নিজেই যে সমস্ত সংস্কার চেয়েছে, আপনার যে প্রশাসনিক সংস্কার, পুলিশের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, আইনের সংস্কার, সংবিধানের সংস্কার, তো এইসব করতে হলে তো সময় দিতে হবে। আমি মনে করি এই সরকারকে কমপক্ষে 1000 দিন সময় দেওয়া দরকার, যাতে তারা এইসব কাজগুলো করতে পারেন। তবে ভিন্ন মত আছে। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর মতে 53 বছরের জঞ্জাল হঠাৎ নিরসন কঠিন। দেশের সমস্যা তো বিশাল, এবং এই সমস্যার স্তূপ একেবারে হিমালয়ের পর্বতের মতো। কিন্তু আমরা যদি মনে করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশের এই সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তাহলে নির্বাচিত সরকার কি করবে? একটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব দরকার। সেই বিপ্লবটা কিন্তু এখানে হয় নাই। সুতরাং এইখানে ওই রকম গুড গভর্নেন্স কিন্তু হবে না। হ্যাঁ, যেটা সম্ভব সেটা হচ্ছে গুড এনাফ গভর্নেন্স। এই অর্থনীতিবিদ বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে জনপ্রিয়তা হারাবে সরকার। কিছু লোক যোগসাজশ করে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে চায়। এটা ভেঙে দেওয়ার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, অ্যান্টি কার্টেল, অ্যান্টি সিন্ডিকেট যে পদক্ষেপগুলো যেটা অন্যান্য উন্নত দেশে আছে, সেই ধরনের পদক্ষেপগুলোর কথা চিন্তা করা যায়। এছাড়া বাজার নিয়ন্ত্রণ করে একেবারে একচেটিয়া মনোপলি অবস্থা যেটা আছে, সেখানে কম্পিটিশনের এলিমেন্টকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা। রাষ্ট্রপতির কোঠায় 10% চুক্তিভিত্তিক নিয়োগকে বৈষম্যমূলক মনে করেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আর সংসদে 50টি সংরক্ষিত আসনে কোটায় অনেক অযোগ্য নারী এমপি হয়ে যান বলে অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকীর। সংসদে যে সংরক্ষিত আসনগুলো আছে সেগুলো তুলে দিতে হবে। এগুলোতে আমরা সবসময়ই দেখেছি দলের বিভিন্ন রকম যে কোনো ব্যক্তিকে এটা দিয়ে দেওয়া হয়। সংরক্ষিত আসন তুলে দিয়ে সেখানে 33% সিটে প্রতি দলকেই ইলেকশনের আগে নমিনেশনটা দিতে হবে। রাষ্ট্রপতির যে 10% কোটা ব্যবহার করে এতদিন ধরে যে অন্যায়ভাবে এই চুক্তিভিত্তিক নিয়োগগুলো করা হয়েছে, সেই কোটাটাই বাতিল করে দিতে হবে। কোটার বিরুদ্ধে সংগ্রাম তো, সুতরাং কোটার বদলে মেধা প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রপতির আর 10% কোটা থাকার কোনো প্রয়োজন নেই। বিশ্লেষকরা বলেন, এমপিরা শুধুমাত্র সংসদে আইন প্রণয়ন করবেন, স্থানীয় সরকারের উন্নয়ন কাজে হস্তক্ষেপ করতে পারবেন না। অন্যদিকে লোকাল গভর্নমেন্টকে মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জনপ্রতিনিধি